অপূর্ব খিস্তিবাজ, তোকে বলছি একটা টাইম না দিনের পর দিন তুই ওদের বাড়িতে বসে খেয়েছিস, ওদের টাকায় মজ মস্তি করেছিস, ঘুরেছিস ফিরেছিস, আজকে ওর নামেই বদনাম করছিস, ওর মার নামেই বদনাম করছিস। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, আমি এই ভিডিওতেও আবার বলতে চলেছি যে তুই একটা লম্পট ছেলে। তুই হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়দের আমার অনেকটা ভালোবাসা জানি এবং প্রণাম জানিয়ে আজকে আমি এই ভিডিওটা শুরু করতে চলেছি। তো চলো ভিডিওটা সবার প্রথমে বলবো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে তোমরা আমার নতুন নতুন ভিডিও পেতে 1 মিনিটও লেট না করো। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যায়। অপূর্ব খিস্তিবাজ, আই হোপ সবাই চিনতে পেরেছো, চেনারই কথা। ওকে চেনে না ওয়াইটিতে এমন কেউ নেই, যে চেনে না সে বলবো হয়তো ভুল করে ওকে ফলো করতে ভুলে গেছে। অপূর্ব খিস্তিবাজ তোকে বলছি, আর তোদের সমাজসেবী দিদি যে হচ্ছে আপাতত খুব ভাইরাল মানে সে তো খুব পুণ্যবান কাজ করে, পুণ্য লাভ করে, তো সে তো ভাইরাল হবেই, না হওয়ার কিছু নেই। সে আবার তোদের নিয়ে দল গঠিত হ্যান ত্যান করে বেড়াচ্ছে। এগুলো না করলে আসলে একটা মানুষকে ব্যাক সাপোর্ট হিসেবে দরকার হয় কারো না কাউকে প্রয়োজন হয়, তো সেরকমই কিছু। তো তোমাদের আমি একটা কথা জানাতে চাই, রিমি যদি বলে থাকে যে ওনার শেষ আমি দেখে ছাড়বো, তা আমি রিমিকে বলবো 100% তুই দেখে ছাড়। কারণ তোর পেছনে যারা আদা জল খেয়ে লেগেছে, তোর সংসার করতে দেবে না বলে ঠিক করেছে, তাদের শেষটা তুই দেখে ছাড়, তুই যদি সত্যের পথে থেকে থাকিস। আর অপূর্ব খিস্তিবাজ, তোকে বলছি একটা টাইম না দিনের পর দিন তুই ওদের বাড়িতে বসে খেয়েছিস, ওদের টাকায় মজ মস্তি করেছিস, ঘুরেছিস ফিরেছিস, আজকে ওর নামেই বদনাম করছিস, ওর মার নামেই বদনাম করছিস। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, আমি এই ভিডিওতেও আবার বলতে চলেছি যে তুই একটা লম্পট ছেলে। তুই যদি না লম্পট হতিস, ওয়াইটিতে এসে নোংরামো করতিস না। এখনও কিন্তু ওদের নিয়েই তোরা পড়ে আছিস, কন্ট্রোভার্সি তোরা নামাচ্ছিস, বলছিস ওরা কন্ট্রোভার্সি করছে। এইটা কখনোই পসিবল না। একটা মেয়ে চাইবে না তার সংসার ভেঙে কন্ট্রোভার্সি করতে, তার যদি করা হতো সে ফার্স্ট ডে থেকে করতে পারতো, এখন করবে না। তোদের তোরা এইটা বলতে পারিস যে তোদের কন্টেন্ট হচ্ছে না বা কন্টেন্ট পাচ্ছিস না তাই ওদের নিয়ে করছিস, সেটা আফকোর্স বা অবভিয়াসলি তোর সেটা পার্সোনাল ম্যাটার, সেটা তুই কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নোস। কিন্তু হ্যাঁ, তুই তাদের নিয়ে নোংরা কথা বললে তোকেও নোংরা কথা শুনতে হবে, তুই যাদের সাথে হাত মিলিয়েছিস তারা যদি অতই ভালো হতো তোকে বোঝাতো যে এরকম করিস না, কিন্তু তুই অন লাইভে বসে 5টা মেয়েকে গালাগালি দিচ্ছিস। তুই কি ছেলে? তুই নিজেকে খুব মানে প্রাউড ফিল করিস যে না আমি মহান, আমি একে ওই বলছি তাকে সেই বলছি, আমি হ্যান করছি আমি ত্যান করছি। প্রীতম রিমিকে নিয়ে ঘুরতে গেলে জ্বালা, ঘরে বসে থাকলে জ্বালা, প্রীতম রিমিকে নিয়ে পাহাড়ে গেলে জ্বালা, মাথায় কোলে মাথা দিয়ে ঘুমালে জ্বালা, শুলে জ্বালা, না শুলে জ্বালা। তাহলে তারা করবে কি ভাই, করবে কি? তোরা তোর সমাজসেবী দিদির কাছ থেকে শুনে এসে বল যে ওরা কি করবে কি না করবে, কখন খাবে কখন খাবে না, এগুলো তোরা বল। আমার মনে হয় তোরা বললেই হবে, ঠিক আছে? আর তপন পাল, তোকে বলছি তুই যদি সংসার করবি বলে ফিরিস তো খুব ভালো, আর যদি মনে করিস একটা নতুন ছদ্মবেশ নিয়ে ফিরেছিস সেটা খুব ভুল করছিস। কারণ তোকে কেউ চিনতে বাকি রাখেনি, সবাই চিনে গেছে। আমি তো আগেও বলেছি, আমি এখনও বলবো, তোর সাথে তোকে দিতে পারছি না বলে এসছিস পিঙ্কির কাছে জ্বালাই মেটাতে এসছিস, ঠিক আছে? অসভ্যই তো লম্পট ছোটো লোক কোথাকারের, একটাও সংসার করো না তোরা, না কাউকে সংসার করতে দিবি না নিজেরা সংসার করবি। আর তুই দিনের পর দিন রাতের পর রাত তো বাড়িই থাকিস না, এখন যদিও বা থাকিস নিজের স্বার্থের জন্য, থাকিস। ওইসব অন ক্যামেরা আধিক্যতা দেখাস না পিঙ্কিওয়ালের সঙ্গে। সংসার করবি তো কর, না করবি তো চল করতে। পিঙ্কিওয়ালা তো বলে দিয়েছে আমি আমার মতন আমি একার পেট ঠিক চালিয়ে নেব, আর সে যা আর্নিং করে ঠিক চালিয়ে নেব, তুই না থাকলেও তার চলবে, আর তুই ছিলিস না তার এমনিও চলেছিল। তো কিছু ভিউয়ার্স তোমরা যারা খারাপ কমেন্ট করো না, কটা খারাপ কমেন্টে মানুষের অনেক সময় জীবনও শেষ হতে পারে। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, বেশিও বড় হয়নি, 5 মিনিট, খুব একটা বেশি বড় হয়নি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা, ভিডিওটা এই পর্যন্ত, আসছি নেক্সট ভিডিওর সঙ্গে।